বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যা পরিস্থিতিতে আছি তাতে আমি সত্যি কথা বলছি, কোনো ছবি রিভিউ করার মতো অবস্থাতে নেই। বাট আমি আমার একজন সাবস্ক্রাইবার বন্ধুর কাছে ক্ষমা প্রার্থী, কারণ তিনি এই ছবিটা আমাকে প্রায় 2-3 দিন হলো আগে রিকোয়েস্ট করেছেন। ছবির নাম হচ্ছে বাঘের থাবা, এবং ছবিতে অভিনয় করেছেন রুবেল, চম্পা সহ আরও অন্যান্যরা। তো সেই ছবিটাকে নিয়ে কথা বলার আমার অনেকদিন আগে থেকে ইচ্ছা ছিল, বাট আমি বলতে পারছিলাম না। তার একটাই কারণ আমি সেই সময় বাড়িতে ছিলাম না। আমি এমন একটা জায়গায় ছিলাম, সেখানে না ছিল কোনো রকম কোনো নেটওয়ার্কের কোনো বিষয়বস্তু, কোনো কিছু ছিল না, যার কারণে আমাকে বাধ্য হতে হয়েছিল সিনেমাটা। আমি বলেছিলাম তাকেও, কিন্তু আমি একটা যাও করে নেটওয়ার্ক কানেকশান একটুখানি পেয়েছিলাম, সেখানে কিন্তু বলে দিয়েছিলাম যে আমি হয়তো রিভিউটা কিছুদিন পর দেবো, কারণ আমার পক্ষে দেওয়াটা সম্ভব হচ্ছে না। তার কারণ আমি যে জায়গায় রয়েছি সেখানে নেটওয়ার্কের প্রচুর সমস্যা, এবং তার পাশাপাশি দেখুন, একটা বাইরের জায়গায় বেড়াতে গেছি, সেখানে হুটহাট করে তো মোবাইল খুলে ভিডিও বানাতে বসা যায় না, বা সিনেমাটা দেখার মতো তো পজিশন পেতে হবে। আগে সিনেমাটা দেখতে হবে, তারপর তো সিনেমাটা রিভিউ করতে হবে নাকি। তো সেই কারণে দেখুন, আমার পক্ষে এতটা দেরি হয়েছে। বাট ছবি সম্পর্কে আমি বেশি কিছু বলবো না, এবং গল্প সম্পর্কে কোনো রকম আলোচনা করবো না। শুধু ছবিটা আমার কেমন লেগেছে, কতটা ভালো লেগেছে, সেই বিষয় নিয়ে আলোচনা করে পুরো একটা মোটামুটি একটা রিভিউ দিয়ে আপনাদেরকে চলে যাবো। এবং মোটামুটি আমি যে সিনেমাটা দেখেছি এটা পরিষ্কার, এবং সিনেমাটা দেখে আমার সত্যি কথা বলছি ভালো লেগেছে। আমার ভালো লেগেছে সিনেমাটা। বাঘের থাবা সিনেমাটা 1999 সালের সিনেমা। ছবিটার পরিচালক হিসাবে কাজ করেছেন সোহেল রানা। তো সোহেল রানা কিন্তু খুব ভালো একজন পরিচালক। তিনি কিন্তু বাংলাদেশের এর আগে অনেক কটা ছবি আমি তার দেখলাম, এবং তার ছবির কাজ কিন্তু ভালো। গল্প দেখুন, এবং চিত্রনাট্য বা স্ক্রিন প্লের দিক দিয়ে তো ছবির মধ্যে, বাংলাদেশের ছবির মধ্যে অনেক ভুল ত্রুটি আমরা লক্ষ্য করতে পারি। বাট ছবির গল্প বা গল্পের মধ্যে টুইস্ট অ্যান্ড টার্নের যে বিষয়বস্তুগুলো থাকে, সেই হিসাবে কিন্তু সোহেল রানার গল্পগুলো কিন্তু বেশ ভালোভাবে আমাদের কাছে ওয়ার্ক করছে, এবং আমার কাছে কিন্তু পরিচালক হিসেবে সোহেল রানা কিন্তু বেশ ভালো লাগে। বাকি প্রযোজক হিসেবে যদি বলি, প্রযোজক হিসেবে কাজ করছেন রুবেল নিজেই, এবং বাকি আমরা অভিনয় হিসেবে দেখি রুবেল রয়েছে, চম্পা রয়েছে, মৌসুমি রয়েছে, আলিরাজ রয়েছে, হুমায়ুন ফরিদি রয়েছে। এবং ছবিটার কাহিনী নিয়ে যদি কথা বলি, ছবিটার কাহিনী লিখেছেন কমল সরকার, ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন সোহেল রানা, এবং ছবিটাতে সংলাপের কাজ করেছেন কমল সরকার, এবং অবশ্যই সঙ্গীতের কাজ করেছেন আলম খান। তো প্রথমত আসি ছবির গান। দেখুন, এই ছবির গান কিন্তু আমার কাছে কিন্তু ওয়ার্ক করেনি, যেটা সত্যি কথা সেটা বললাম। গান কিন্তু আমার কাছে একটা গানও ওয়ার্ক করেনি। ছবিতে প্রায় 5টা থেকে 6টা মতো গান রয়েছে, বাট একটা গানও কিন্তু আমার কাছে সেইভাবে কোনো রকম মন কেড়ে নিতে পারেনি। এবং ছবির দ্বিতীয় যেটা দুর্বলতার পয়েন্ট হচ্ছে ছবির স্ক্রিন প্লেটা এতটা বোরিং, এবং এক জায়গায় এত বিচ্ছিরি করে লাগছে চিত্রনাট্য জায়গাগুলো, সেগুলো দেখতে অনেকটা দৃষ্টিকটু লাগে, যার ফলে ছবিটা দেখতে আপনার হয়তো ভালো লাগবে না। এবার ছবির মধ্যে মেন যে পজিটিভ বা হাইলাইট জিনিসগুলো রয়েছে, সেগুলো যদি কথা বলি, দেখুন প্রথমত হচ্ছে শাবনূর বলছি আর কি, চম্পা এবং রুবেলের মধ্যে যে কেমিস্ট্রিটা ছবির মধ্যে আসে, সেটা কিন্তু দারুণভাবে ওয়ার্ক করে। ছবির অ্যাকশন সিনগুলো দেখুন, সেই সময় রুবেল একজন বিরাট বড় অ্যাকশন হিরো ছিল, এবং সে কিন্তু পার্সোনালি মার্শাল জানতো, এবং সেই কারণে সে কিন্তু ছবির অ্যাকশন দৃশ্যগুলো দেখলেই বুঝতে পারবেন তার কিন্তু অ্যাকশন স্টাইলগুলো কিন্তু বিরাট। তো অ্যাকশন আমার কিন্তু ব্যাপক লেগেছে রুবেলের, এবং ছবির মধ্যে কেমিস্ট্রি, এবং পাশাপাশি এখানে রুবেল এবং হুমায়ুন ফরিদি তাদের মধ্যে যে একটা টাসেল, সেটা কিন্তু আমার কাছে ব্যাপক লেগেছে। তো আমি এটুকুই বলতে চাই, সিনেমাটার মধ্যে কিন্তু বেশ ভালো কিছু ইন্টারেস্টিং বিষয় রয়েছে, এবং ছবিটা বেশ ভালো একটা ছবি। বিশেষ করে ছবির সিনগুলোর জন্য ছবিটা অবশ্যই বারবার করে দেখা যায়। তো তোমরা যদি ছবিটা দেখে থাকো, তোমাদের ছবিটা কেমন লেগেছে অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তীতে।